السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পাঠ করি। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. صدقت يا رب العالمين. وقال في شان حبيب رسوله الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পাঠ করেন। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن توليت. الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا. সম্মানিত হাজিরিন, কেমন আছেন সবাই? প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? শীতের সময়, গরমে, দুঃখ দুর্দশায়, সুখের সময়, সর্ব অবস্থায় প্রশংসা করব কার? সে আল্লাহ রাব্বুল আলামিনের আবারও ফাতিহাত ও শুকর আদায় করি, যিনি আমাদেরকে একটি বছর পর আবারও সামনে সেই রমজান মাসে সামনে রেখেছেন
এবং তার পবিত্র একটা মাসে আমাদের উপনীত করেছেন, তথা পবিত্র শাবান মাসের আজকে, পবিত্র রজব মাসের আজকে প্রথম জুমায় আমরা উপনীত হয়েছি। শুকরিয়া তার আদায় করে নিচ্ছি সেই রবের, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান শিক্ষকের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি বেশ কিছুদিন আগে আপনাদের কিছু কথা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে যে একেবারেই শেষ মুহূর্তে নিয়ে যাবেন, ধ্বংস করবেন, পৃথিবী যে সবকিছু ধ্বংস হয়ে যাবে, এই সময়টা থাকবে শুক্রবার। কিন্তু কোন শুক্রবার হবে, কোন মাসে হবে, কোন বছরে হবে, কোন সালে হবে, কোন যুগে হবে, এটার খবর একমাত্র কে জানেন? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। সম্মানিত বন্ধুগণ আমার, আমরা গল্প গুজবের মধ্যে যদি 10 মিনিট বেশি দিই আমাদের সমস্যা হয় না, কিন্তু এখানে দিলে সমস্যা হয়। আমাদের এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে গ্রন্থখানা দিয়েছেন, এই গ্রন্থখানায় সূরা কয়টা আছে? 114টি সূরা আছে। এর আগে কয়েকবার বলছিলাম, আপনাদের তো খেয়াল থাকে না। পবিত্র কোরআনুল কারীমের সূরা কয়টা? 114টি সূরা। আর আয়াত সংখ্যা হচ্ছে 6666, মতান্তরে 6235 আয়াত আছে। অল্প কিছু মানে কম বেশ করা হয়েছে এখানে, হয়তো গুনতির কারণে এটা হতে পারে, গণনার কারণে এটা হতে পারে। তাহলে এই যে কোরআনুল কারীম আমরা যেগুলো আয়াত পেয়েছি, যেগুলো সূরা পেয়েছি, যে কয়েকটা পারা পেয়েছি, এগুলো কি আমাদের জন্যই খুব বেশি প্রয়োজন, না আংশিক মানা প্রয়োজন আর আংশিক বাদ দেওয়া প্রয়োজন? সম্পূর্ণই। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন, আর আমি এই কোরআনুল কারীমকে যদি, হাযাল কুরআন, এই কোরআনুল কারীমকে যদি আলা জাবালিন, পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড়ের কাছে যদি অবতীর্ণ করতাম, পাহাড়কেই যদি দিয়ে দিতাম, লারাআইতাহু, তাহলে তুমি দেখতে পেতে, খাশিআতাম, আল্লাহর ভয়ে, মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে সেটি বিদীর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি যে কোরআনুল কারীম নাজিল করেছি তোমাদের প্রতি, লাউ আনজালনা হাযাল কুরআন, আমরা যে কোরআনুল কারীমকে নাজিল করেছি তোমাদের প্রতি, যে মেসেজ তোমাদেরকে দিয়ে দিয়েছি, এই মেসেজটি যদি, এই গ্রন্থখানা যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, ভালো করে বুঝবেন, পাহাড়ের কাছে যদি এটা দিয়ে দিতাম, তাহলে আল্লাহর ভয়ে এটি বিদীর্ণ হয়ে যেত। কি রকম ভাবে? মুফাসসির ইকরাম লিখেছেন যে, দেখবেন ডালিমের কোষাগুলো আছে না, যখন পেকে যায় সহজেই ছাড়ানো যায়। কাঁঠাল থেকে যদি আপনি কাঁঠালের কোয়াগুলো ছাড়াইতে যান, পেকে যাওয়ার পর একটু কি হয়, খুব সহজে ছিঁড়ে আসে। ঠিক এই যে পাহাড়ের প্রতি যদি আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রন্থখানাকে নাযিল করা হতো, তাহলে এই পাহাড়টা এরকম ভাবে ফেটে যেত। পাহাড় এর ওজন, এর যে চাপ, এটি সহ্য করতে পারত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীমের মর্যাদা মনে হয় একেবারেই কম। আমাদের কাছে তো বর্তমানে একেবারে তুচ্ছতা ছিল। আমরা শুধু যেগুলো সহজ সেগুলো মানতে চাই, আর যেগুলো কঠিন সেগুলো মানতে চাই না। হারাম বিষয়ে যদি বলা যায়, হারামগুলো আমরা মানি না। আর যেগুলো হালাল, এগুলো তো আমরা খুব দ্রুত চেষ্টা করি যেগুলো মানবো না, কারণ এগুলো হালালই তো। কিন্তু হারামের কাছে গেলেই তো সমস্যা আছে আমাদের, প্রিয় বন্ধুগণ। তাহলে এই কথাটা আল্লাহ বলছেন এই জন্যই, আল্লাহ রাব্বুল আলামিন এই আমানতগুলোকে সর্বপ্রথম আসমানকে জিজ্ঞাসা করছেন, হে আসমান, আমি তোমার কাছে আমার আমানত সমূহ সংরক্ষিত রাখতে চাই, তুমি কি এটি নিতে চাও? আসমান এক বাক্যে নিষেধ করে দিলেন রব্বুল আলামিন, এটা আমরা নিতে পারবো না। এর যে চাপ, এই আমানত, এটা আমরা সংরক্ষণ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে তুমি তোমার ইচ্ছায় অথবা অনিচ্ছায় আমার সমস্ত হুকুমকে তুমি মেনে নাও। সঙ্গে সঙ্গে আসমান বলে দিলেন রব্বুল আলামিন, আমি স্বেচ্ছায় আপনার সমস্ত হুকুমকে মেনে নিলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে জিজ্ঞাসা করলেন, জমিনকে সৃষ্টি করার জমিনকে বলা হলো যে আমি তোমার প্রতি আমার কিছু আমানত রাখতে চাই, আমার আমানত গুলো কি তোমরা মেনে নিবা? আমার আমানত তুমি সংরক্ষণ করো।
তখন জমিন নিষেধ করে দিল রব্বুল আলামিন, আপনার আমানত আমরা সংরক্ষণ করতে পারবো না, আমরা নিতে পারবো না, এর চাপ আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন একে বললেন, তুমি ইচ্ছায় অথবা অনিচ্ছায় আমার হুকুমগুলো, আমার আহকামগুলো মেনে নাও। সঙ্গে সঙ্গে বললেন রব্বুল আলামিন, আমি আপনার সমস্ত হুকুমকে আমার স্বেচ্ছায় আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ। তখন শেষ পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন কি করলেন? মানুষের কাছে এটি সংরক্ষণ করে দিলেন। আমাদের দেখেন, আমাদের একটা হার্ট আছে, আমাদের একটা মেমোরি আছে ভিতরে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে 30 পারা কোরআনুল কারীমকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছেন। এটাকে আপনি যদি সারা জীবন একে অনুবীক্ষণ যন্ত্র দ্বারা পরীক্ষা করেন, এখান থেকে একটা হরফ বের করতে কেউ পারবে না। বের করতে পারবে? কোনো চিহ্ন দেখা যাবে? কিছুই দেখা যাবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এমন ভাবে সংরক্ষণ করে রেখেছেন যা কিয়ামত পর্যন্ত থাকবে। সম্মানিত বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ বলছেন যে আমি যে কোরআনুল কারীমকে তোমাদের উপর নাযিল করেছি, এই গ্রন্থখানায় যদি আমি পাহাড়ের উপর নাযিল করতাম, তাহলে আল্লাহর ভয়ে এই পাহাড় দেখতে দ্বিখণ্ডিত হয়ে যেত। আল্লাহর ভয়ে এটা এক ফেটে চৌচির হয়ে যেত, এটাকে এর চাপটা সহ্য করতে পারতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম, এখানে 3টা হরফ আছে, যে হরফগুলো অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা তো এই একটা এমন একটা গ্রন্থ, এটা তো সেই গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটি এবং সন্দেহের অবকাশ নেই। সুবহানাল্লাহ। আপনি ভুল খুঁজবেন, ভুল খুঁজতে যাবেন, সন্দেহ করবেন, আপনাকে এই সুযোগটা দেওয়া হয়নি। এরকম কোনো সুযোগ পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয় নাই। কিন্তু অনেক খ্রিস্টানরা এটাকে রিসার্চ করতে গিয়ে এটা বলে যে কোরআনে 52টা ভুল আছে, কেউ বলে 37টা ভুল আছে, কেউ বলে 48টা ভুল আছে। এই যে বিভিন্ন ভুল ধরতে যায়, লাস্টে যখন দেখা যায় যে ভালো মুসলিম পণ্ডিতের কাছে যখন যায় ভুলগুলো নিয়ে, লাস্টে দেখা যায় এখানে তো ভুল নেই, কিন্তু তাদের বাইবেলে অ্যাভেলেবল ভুল, এবং এই ভুলগুলোর কাছে লাস্টে সে আত্মপক্ষ সমর্পণ করে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এটাই কোরআনের মুজিজা, এটাই কোরআনের কি, এটাই কোরআনের মুজিজা। সম্মানিত বন্ধুগণ, এই জন্য আল্লাহ বলছেন যে এটা এমন একটা গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে কোনো ভুল ত্রুটি কিছু নেই, এমনকি ভুল খোঁজারও সুযোগ নেই। হুদাল লিল মুত্তাকিন, যারা হেদায়েত প্রাপ্ত তাদের জন্য হচ্ছে, মুত্তাকি যারা, তাদের জন্য হচ্ছে এটা হেদায়েতের নিদর্শন, হেদায়েতের পথ। এই গ্রন্থখানাকেই আবার তৎকালীন সময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন নাযিল হলো, ঠিক সেই সময় মক্কার মুশরিকরা বলেছিল এটা কলিলাম মিন শাইর, তারা বলেছিল এটা তো কবিদের বাক্য। কেউ বলেছিল এটা তো জাদুকরের মতো শুনতে শোনায়, তো জাদুকরের প্রলাপ। কেউ বলতো এটা কাব্য। বিভিন্ন বক্তব্য তারা দিত। দেওয়ার পরে ওই সময়ে সবচাইতে বড় একজন দার্শনিক ছিল, লেখক ছিল, কবি ছিল, কবি লাবিদ। ওকে বলা হলো যে তোমরা এই কোরআন সম্পর্কে এত সন্দেহ করছো, তাহলে সন্দেহ যদি হয়ে থাকে তাহলে তোমাদেরকে কি বলবো? সূরা কসাসের মধ্যে আসছে এবং সূরা বাকারার মধ্যেও আসছে যে তোমরা ইন্না আ'তাইনাকাল কাউসার, এই ছোট্ট একটা সূরা, এই সূরার মতো 3টা আয়াত বা একটা আয়াত তোমরা সংরক্ষণ করে বানিয়ে নিয়ে আসো। কিতাবের মধ্যে এসছে যে একে যখন এই কাজটা দেওয়া হলো, দেওয়ার পরে তাকে বলা, সে বললো যে আমি লিখতে পারবো, তবে কিছু কন্ডিশন আছে। কন্ডিশন কি? আমাকে একটা ঘর পুরাটা রিজার্ভ দিতে হবে, সেখানে কোনো মানুষ যাইতে পারবে না। আমার কাগজ এত কাগজ দিতে হবে। তাকে সবকিছু দেওয়া হলো, সমস্ত ব্যবস্থা করা হলো। কিতাবের মধ্যে আসছে যে তার একটা পুরো একটা গোডাউন, একটা করে কাগজ লেখে ছিঁড়ে ফেলায় দেয়, হয় না, আবার লেখে আবার ছিঁড়ে ফেলে দেয়, এটা হয় না। এইভাবে একটা গোডাউন সে লোড করে ফেলেছে, কিন্তু একটা আয়াত সে লিখতে পারেনি। সুবহানাল্লাহ। লাস্ট পর্যায়ে সে বলছে লাইসা হাযা কালামুল বাশার, যেটা পৃথিবীর কোনো মানব রচিত গ্রন্থ নয়, এটা হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গ্রন্থ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় বন্ধুগণ আমার, আমরা এমন একটা গ্রন্থ পেয়েছি, এই গ্রন্থ পাওয়ার পরে, এই গাইডলাইন পাওয়ার পরেও যদি আমরা জাহান্নামে যাই, তাহলে আমাদের সে হতভাগা, দুর্ভাগা এবং দুর্বিসন্ধিমূলক মানুষ ছাড়া পৃথিবীতে খুঁজে পাওয়া সম্ভব হবে না।
আমরা সবচেয়ে হতভম্ব মানুষ হবে। কারণ এই গ্রন্থ পৃথিবীর অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই। আমাদের যে হাজার হাজার বছর আগে যারা এসেছিল পৃথিবীর মধ্যে, তারাও কিন্তু এই গ্রন্থখানা পায় নাই, অথচ আমরা পেয়েছি। আমরা কি চেয়েছিলাম আল্লাহর কাছে? চাই নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্ট করে ঈমান এনেছিলেন। ঈমান আনার কারণে ওনাকে অনেক অত্যাচার করা হয়েছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি বলি, পৃথিবীর সমস্ত মাজলুমের অত্যাচার যদি এক জায়গায় হয়, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যাচারকে যদি এক জায়গায় করা হয়, তথাপি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যাচারের মাত্রাটাই বেশি হবে। আর আমরা, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, সেজন্য আমিও মুসলমান হয়েছি। কারণ মুসলমান হওয়া সত্ত্বেও আমরা কিন্তু এই মুসলমানিত্ব রাখতেছি না। এই জন্য আমাকে কি করতে হবে, যে আল্লাহ যে গ্রন্থখানা দিয়েছেন, এই গ্রন্থখানা সম্পর্কে আল্লাহ বলেছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ বললেন, আর আমি আমার বান্দার প্রতি যা কিছু নাজিল করেছি, যা কিছু মানে কি, মানে কোরআনুল কারীম, কোরআনের যত কিছু আয়াত, আমি যে আয়াতগুলো নাজিল করেছি, এই গ্রন্থ সম্পর্কে তোমাদের যদি মনে হয় যে এই গ্রন্থখানা ভুল, এই গ্রন্থের মধ্যে ভুল আছে, তোমাদের যদি বিশ্বাস না হয়, তাহলে তোমরা কি করো, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। তাহলে তোমাদের উদাহরণ দিচ্ছি আমি, কি ওই যে আগের যে কথাগুলো বললাম, যে ছোট্ট একটা আয়াত তোমরা রচনা করে নিয়ে আসো। এবং এই কাজ করতে গিয়ে তোমাদের সহপাঠী হিসেবে তোমরা জিনদেরকেও তোমরা নিতে পারো তোমাদের সঙ্গে। কারণ জিনের, আমাদের চেয়ে জিনেদের কিছু কিছু শক্তি বেশি আছে, কিছু কিছু দিকে, সব দিকে না। জিনেদের চেয়ে মানুষেরা জ্ঞানী বেশি, এটা জানেন আপনারা? পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী হচ্ছে মানুষেরা। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাহলে তোমাদের সহপাঠী হিসেবে তোমার জিনকেও তোমরা সাথে নিতে পারো, আর তোমাদের সাক্ষ্য হিসেবে তোমরা তাদেরকে নিয়ে তোমরা কি করো, তোমরা যদি নিজের দিকে, নিজের ব্যাপারে যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমরা কি করো, সত্য একটা আমার উদাহরণ মিসলি, ছোট্ট একটা আয়াত তোমরা রচনা করে নিয়ে আসো। এটা কি পৃথিবীতে কেউ পেরেছে? পারে নাই। আল্লাহ পরে আয়াতে যা বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাহ। আল্লাহ বলছেন যে তাহলে তোমরা, তোমাদের যে কথাগুলো বলা হলো, তোমরা তো এগুলো পারবে না। ফাইল্লাম তাফআলু, এটা কখনোই তোমরা পারবে না। ওয়া লান তাফআলু, এটা তো সম্ভবই না। তাহলে তোমরা কি করো, ফাত্তাকুন নারুল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তাহলে তোমরা আমার সেই আগুনকে ভয় করো। কোন আগুন? যে চুলার মধ্যে যে আগুনটা দেয়, নাকি বলেন, নাকি মাঝে মধ্যে আপনার কারেন্টের মাধ্যমে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে যে আগুনটা ধরে, সেই আগুনের কথা বলছেন না। আল্লাহ বলছেন নারুল্লাহ, ফাত্তাকুল্লাহ, ফাত্তাকুন নারুল্লাহ, আল্লাহর আগুন, আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহর প্রজ্বলিত আগুনের উদাহরণ হচ্ছে কি, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে কোন একজন মানুষের জাহান্নামের, আল্লাহর আগুনের সামান্য কিছু অংশ যদি মানুষের কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে লাগিয়ে দেওয়া হয়, কনিষ্ঠ আঙ্গুল বলতে সবাই, একেবারে ছোট আঙ্গুলটা, এখানে যদি লাগিয়ে দেওয়া হয়, ওই জাহান্নামের আল্লাহর আগুনের তাপের কারণে তার কলিজা এবং ভিতরের যে নারী ভুঁড়িগুলো আছে, এগুলো পুরে ছাই হয়ে পায়খানার রাস্তাতে বের হয়ে যাবে। এরই নাম হচ্ছে আল্লাহর আগুন, নারুল্লাহ, এর নাম হচ্ছে আল্লাহর আগুন। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে আমরা ভয় করব কাকে? আল্লাহকে কি ভয় করব? মানে এমন ভয় করব, শুধু রাতে যখন আধার হয়ে যাবে, রাস্তা একটু একা একা, ভয় তো করতেই হবে এখন, নাকি বলেন? আর যখন, অথবা ভয় করব কখন? দেখতেছি একটা মৃত্যুর বাড়িতে গেছি, লোকটা মৃত্যুর সজায় শুয়ে আছে, অনেক কষ্ট হচ্ছে, ওই সময় ভয় করবো, আল্লাহ এই অবস্থা যেন আমার না হয়। কিন্তু বাহির আসার পর আবার দুর্নীতি, নাকি বলেন? এরকম করা যাবে না। ভয় করতে হলে মন থেকে ভয় করতে হবে। ভয় করতে হলে কি করতে হবে? মন থেকে ভয় করতে হবে। এবং আপনি যে কারণে ভয় করলেন, ওই কাজটাকে ছেড়ে দিতে হবে। তাহলেই না আল্লাহর কাছে আমরা শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলেই না আমরা আল্লাহর কাছে সাক্ষ্য দিতে পারবো যে রব্বুল আলামিন, আমরা তোমার প্রিয় হাবিবের উম্মত ছিলাম। আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তুমি তোমার প্রিয় হাবিবের উম্মত ছিলে,
আগের জামানার রসুল, এর আগে কিন্তু আলোচনা করেছিলাম আপনাদের কাছে যে আগের জামানার যারা রসুল ছিল তাদের পক্ষে আমাদের কাছ থেকে সাক্ষ্য নেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনাদের দাম কম তাহলে? কম না? নবীদের ব্যাপারে আপনাদের কাছ থেকে সাক্ষ্য নেওয়া হবে। আর মানে কি, আপনাদের সবচেয়ে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হচ্ছে শেষ নবীর উম্মত। আর সেই উম্মত হয় আপনি সেই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা না মেনে অন্যজনকে মানবেন, আর আপনি বলবেন যে আমি জান্নাতে যাব, এত সহজ ব্যাপার নয়। জান্নাত তো কারো মামুর বাড়ি না যে চাইলেই জান্নাতে যাওয়া যাবে। মায়ের সূত্র ধরে মামার বাড়ি সম্পত্তির ভাগ পাবে নাকি? এর জান্নাত কি এরকম? না, এরকম না। জান্নাত হচ্ছে কি, আপনার আমার কর্মফল। আপনার আমার কর্মফল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাজ করবেন যে আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। এই জন্য আল্লাহ বলছেন যে তাহলে তোমরা আমার এই গ্রন্থখানাকে যদি আমি তোমাদের কাছে না দিয়ে যদি পাহাড়ের প্রতি দিতাম, পাহাড় কি হয়ে যেত? আল্লাহর ভয়ে পাহাড় ধসে যেত। সুতরাং তোমরা কি করো, এই দৃষ্টান্তগুলি আমি মানুষের জন্য বর্ণনা করি যাতে করে তারা চিন্তা করে। আমরা তো চিন্তা করি কিভাবে ঘুষ খাওয়া যাবে, কিভাবে ঠকানো যাবে, কিভাবে মিথ্যা কথা বলা যাবে, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে। আমাদের চিন্তা ভাবনা এগুলো নাকি? কিন্তু এগুলোকে দূর করতে হবে আমাদের। আল্লাহ বলছেন যে আমাদের চিন্তা করতে হবে কি জানেন? আমাকে চিন্তা করতে হবে এই দিনের শেষ নয়, আরো দিন আছে, এই দিনে হিসাব দিতে হবে সেই দিনের কাছে। আমাকে হিসাব করতে হবে। আমার মৃত্যুই আমাকে ক্ষান্ত করে দেবে। আমার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আমার ধন সম্পদ কোনো কিছু আমার সঙ্গে যাবে না। আমার সঙ্গে যাবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি যতটুকু দুনিয়া সন্তুষ্ট ছিলাম, আল্লাহর প্রতি আমি যতটুকু বিনয়ী ছিলাম, আমি নিজের প্রতি যতটুকু আমল করেছি, নিজে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি আমল করে যেতে পেরেছি, এটি হবে আমার জীবনের শেষ পাথেয়। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে এই জিনিসগুলোই আমাকে মেনে নিতে হবে। ভয় করার নাম কিন্তু শুধু ভয় না। ভয় করার নাম আরেক নাম হচ্ছে কি, আপনি যে কাজটাকে দেখে ভয় পাচ্ছেন, যে অপরাধটাকে দেখে ভয় পাচ্ছেন, যে শাস্তি দেখে ভয় পাচ্ছেন, যে এই শাস্তিগুলো হচ্ছে, আপনি ওই শাস্তি যে কাজগুলো, এই কাজগুলো ছেড়ে দিতে হবে। এই কাজগুলো আমরা যদি ছেড়ে দিতে পারি তাহলে দেখবেন আমরা ইহকালে মুক্তি পাবো, পরকালেও শান্তি পাবো। তাহলে আমরা যদি ইহকালে শান্তি পেতে চাই, পরকালে মুক্তি পেতে চাই, আমাকে কি করতে হবে? সে অনুপাতে কাজগুলো করতে হবে। আর সেই কাজগুলো কি? আর আকিমুদ্দিন, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে। ওয়ালা তাতাফাররাকু, এর মধ্যে কোনো মত পার্থক্য তৈরি করা যাবে না। আর যদি মত পার্থক্য তৈরি করি তাহলে কিন্তু আমার আকিমুদ্দিন আর থাকলো না। আকিমুদ্দিন না হয়ে আকিমুল মুনাফিকুন হয়ে যাবে। এই কাজগুলো আমাদের করা যাবে না। কাজেই আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে নিজেকে পরিচয় দিতে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি, গর্ববোধ করি, সে হিসেবেও আমাকে শুধু গর্ববোধ করলেই হবে না, স্বাচ্ছন্দ্য বোধ করলেই হবে না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নাহকে আমাকে মেনে নিতে হবে। নবীজির আদর্শকে আমাকে আদর্শবান হতে হবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিষেধ করেছেন উম্মতের জন্য, ও নিষেধকৃত কাজগুলো আমাকে ছেড়ে দিয়ে যাগুলো আদেশ করেছেন, যে কাজসমূহ আমাদেরকে আদেশ করেছেন, এই আদেশকৃত কাজগুলো আমাকে করতে হবে। তাহলেই না আমরা আমাদের সাক্ষ্যর ব্যাপারে আমরা সত্যিবাদী হলাম। আর যদি সাক্ষ্যর ব্যাপারে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, আপনি বলবেন একটা করবেন আর একটা, কাজে এই কাজগুলো আমাকে করা যাবে না। তার 2 মিনিট ইনশাআল্লাহ কথা বলবো, 24 বাজে এখন। 2 মিনিটের মধ্যে আমি আপনাদের নামাজের বিষয় কিছু